ইউটিউব অ্যাপটি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারে আসবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা ব্যবহার করে থাকেন তাদের মধ্যে ইউটিউব অ্যাপটি ব্যবহার করে না এমন মানুষ নাই বললেই চলে। আর যারা এই অ্যাপটি ব্যবহার করে থাকেন তাদের প্রায় অধিকাংশ লোকই এই অ্যাপ সম্পর্কে, এই অ্যাপের সেটিং সম্পর্কে, বিভিন্ন টিপ অ্যান্ড ট্রিক সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা কম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং এবং গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক যা আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। এর মধ্যে অনেক টিপ আপনার উপকার আসবে এবং অনেক টিপ আপনি জেনে রাখুন, আপনার ইন ফিউচারে অনেক কাজেও আসবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট, নতুন নতুন টিপ অ্যান্ড ট্রিক সম্পর্কে ভিডিও পেয়ে নিজেকে আপডেট রাখতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে। টিপ নাম্বার ওয়ান হলো, আমরা প্রত্যেকেই তো ইউটিউব অ্যাপের মধ্যে বিভিন্ন প্রকার ভিডিও সং, বিভিন্ন প্রকার ফানি ভিডিও এবং বড় বড় নাটক, মুভি সহ দেখে থাকি। আর ওই নাটক অথবা মুভি ভিডিও দেখার সময় আমাদের মাঝখানে এমন মুহূর্ত, এমন ক্লিপ থাকে যেগুলো অনেক ফানি হয় অথবা অনেক রোমান্টিক হয় অথবা স্যাডও হয়। তো আপনি যেই কোনো বড় ভিডিও অথবা বড় নাটকের মাঝখান থেকে যেই কোনো ক্লিপ আপনার ফ্যানকে শেয়ার করতে পারবেন খুব সহজে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনি কীভাবে যেই কোনো ভিডিওর মাঝখান থেকে যেই কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন। আপনাকে কোনো কিছু ডাউনলোড করে শেয়ার করতে হবে না। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরুন এই ভিডিও একটি লং ভিডিওতে, এটার মাঝখানে আমি হয়তো একটি রোমান্টিক সিন বা একটি ফানি ভিডিও আমার চোখে পড়লো, যেটি আমি আমার ফ্যানকে শেয়ার করতে চাই। সে এই ভিডিওতে ক্লিক করলে সাথে সাথে ঠিক ওই মুহূর্তটাই আসবে যে মুহূর্তটা এক্স্যাক্টলি আমি তাকে শেয়ার করতে চেয়েছিলাম। তো আপনি কী করবেন, এখান থেকে ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর চলে যাবেন হোয়াটসঅ্যাপে। তো আপনি যেই ফ্যানকে শেয়ার করতে চাচ্ছেন ওই ফ্যানের আইডিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর লিঙ্কটি এখানে সর্বপ্রথম পেস্ট করবেন। পেস্ট করার পর সেন্ড করার আগে এখানে আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হলো, লিঙ্কের শেষে আপনাকে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তারপর টি ইউজ করতে হবে। টি দেওয়ার পর একটি ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর এবার আপনি ওই ভিডিওর কত সেকেন্ডটি আপনি তাকে পাঠাতে চাচ্ছেন। ধরুন আমি এই ভিডিওর 4 মিনিট 40 সেকেন্ড থেকেই তাকে দেখাতে চাচ্ছি, তাকে শেয়ার করতে চাচ্ছি। তো 4 মিনিট 40 সেকেন্ড হচ্ছে 280 সেকেন্ড। তো আপনি যেই সময়টা পাঠাবেন ওই সময়কে আপনি সেকেন্ড করবেন। যত মিনিট হবে তত মিনিটের সেকেন্ড কনভার্ট করে এখানে সেকেন্ডটি জাস্ট বসিয়ে দিবেন, দেন সেন্ড করে দিবেন। এবার এই লিঙ্কটি এখানে চলে গেল। এবার যদি এই লিঙ্কে সেই ক্লিক করে তাহলে 180 সেকেন্ড থেকেই ভিডিওটি শুরু হবে। তো আমি সেটিও দেখাচ্ছি। তো লিঙ্কটি আমি যাকে পাঠালাম সে আইডিতে এবার প্রবেশ করলাম। দেখুন ভিডিওটি এখানে আসলো। তো আমি যদি এই লিঙ্কের উপর ক্লিক করি তাহলে দেখুন এক্স্যাক্টলি ওই ভিডিও প্রথম থেকে শুরু না হয়ে 180 সেকেন্ড থেকেই শুরু হবে। তো আই থিঙ্ক বুঝেছেন। তো টিপসটি যদি আপনি আজকে শিখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। টিপ নাম্বার 2, ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন আর আপনার কোনো ভিডিও যদি ভালো না লাগে, আপনি যদি ভিডিও স্কিপ করতে চান, টেনে অন্য জায়গায় যেতে চান, তাহলে আপনার এই ভিডিওর স্ক্রিনের উপরে ক্লিক করে চেপে ধরে আপনি বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন। টিপ নাম্বার 3, ইউটিউবে ভিডিও দেখার সময় যদি আপনি শর্টকাট ভিডিও ফুল স্ক্রিন করতে চান তাহলে জাস্ট উপর দিকে এইভাবে সোয়াইপ করে দিলেই ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি আপনি আগের জায়গায় ফিরে যেতে চান তাহলে আবারও ঠিক এইভাবে উপর দিকে সোয়াইপ করলেই ভিডিও আগের জায়গায় ফিরে আসবে। টিপ নাম্বার 4, আপনি আপনার ইউটিউব অ্যাপ থেকে যদি সিক্রেট কোনো কিছু সার্চ করতে চান যেগুলো আপনি ছাড়া আর অন্য কেউ জানবে না, কারণ ইউটিউবে আমরা যত ভিডিও দেখি, যত কিছু সার্চ করি সব সার্চ হিস্টোরিতে অথবা ইউটিউব সিন হিস্টোরিতে সব উঠে থাকে। আর আপনার ফোন না থাকা সত্ত্বেও আপনি যদি আপনার বন্ধু বান্ধবের ফোন থেকে কোনো কিছু সিক্রেটভাবে সার্চ করতে চান তাহলে কী করবেন, ইউটিউব অ্যাপে যাওয়ার পর লগো আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ইনকগনিটো মোড এই অপশনে ক্লিক করে এই ট্যাবের মধ্যে আপনি চাইলে আপনার মনে থাকা সমস্ত কিছু আপনি সিক্রেটভাবে সার্চ করতে পারবেন। আপনার মন খুলেও সার্চ করতে পারবেন। আপনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানতে পারবে না, এমনকি ইউটিউবও জানতে পারবে না। এগুলো অটোমেটিক্যালি আপনি বের হওয়ার সাথে সাথেই রিমুভ হয়ে যাবে। টিপ নাম্বার 5, যারা ওয়াইফাই ব্যবহার না করে ডাটা ব্যবহার করেন তারা একটি ট্রিক অ্যাপ্লাই করতে পারবেন সব সময়ের জন্য। আপনি কি করবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে লগো আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডাটা সেভিং মোড এই অপশনে গিয়ে এখান থেকে এই সুইচটি অন করে দিবেন। এর ফলে আপনি যখনই ইউটিউবে যত ভিডিও দেখেন না কেন এখন থেকে আপনার ডাটা সেভ থাকবে। ধরুন একদিনে আপনি যত সময় ইউটিউবে ভিডিও স্ক্রল করেন, ভিডিও দেখেন, তত সময়ের মধ্যে আপনার ঠিক কিছুটা বা 20% থেকে 30% ডাটা সেভ হবে, যা আপনার প্রতি মাসে হিসাব করলে অনেকটা আপনার ডাটা সেভ থাকবে। তো আই থিঙ্ক এই 5টি টিপের মধ্যে আপনার যে কোনো একটি টিপও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং আপনার কোন টিপসটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড আরও মজার নতুন সামনে আরও আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।